টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত? আলোচ্য প্রশ্নটির সমাধান আজ আমরা সলভ করব। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা। এখন এটাকে আমরা লিখতে পারি √2 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা। যেহেতু √2 এর হোল স্কোয়ার হয় 2 প্লাস √2 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা। এখন √2 এর হোল স্কোয়ার টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা আছে। আমরা সাইন স্কোয়ার থিটাকে ভেতরে এবং 2কে বাইরে লিখতে পারি। তাহলে লিখব √2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 2 প্লাস √2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 2। এখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লাগাবো। তাহলে লিখতে পারি √2 সাইন স্কোয়ার থিটা মাইনাস √2 কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 সাইন স্কোয়ার থিটা প্লাস নয় ইন্টু √2 কস স্কোয়ার থিটা। তাহলে সমান আমরা লিখব √2 সাইন স্কোয়ার থিটা মাইনাস √2 কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন √2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস √2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার এটা থাকলো, প্লাস এটাকে লিখতে পারি 2 ইন্টু √2। যেহেতু আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখন দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ মাথাতে স্কোয়ার আছে। যেহেতু পূর্ণবর্গ সংখ্যা এর মান কখনো নেগেটিভ হওয়া সম্ভব নয়। তাহলে যাই মান হোক না কেন এর ভেতরে সর্বদা এর মানটা আমরা গ্রেটার ইকুয়াল টু 0 পাবো, 0 অথবা 0 থেকে বড়। তাহলে দেখো 2√2 সঙ্গে কিছু একটা যোগ আছে। এই কিছু একটার মান অর্থাৎ √2 সাইন স্কোয়ার থিটা মাইনাস √2 কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা হয় 0 পাবো বা 0 থেকে বড় পাবো, তার মানে পজিটিভ পাবো। তাহলে সর্বনিম্ন মান এখান থেকে পাওয়া সম্ভব, এটা সর্বনিম্ন মান সমান আমরা পেতে পারি 0। তাহলে সর্বনিম্ন মান যদি 0 হয় তাহলে আমরা 0 প্লাস 2 ইন্টু √2 এটা যোগ করব, তাহলে সমান পাচ্ছি কত 2√2। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এর ক্ষুদ্রতম মান সর্বনিম্ন মান হবে 2√2।